সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এই প্রজেক্টটা আমি নতুন লাগাইছি। এটা আপনারা অনেকে জানেন যে এটা প্রায় হলো 18 দিন 19 দিন হয়ে গেছে। আর এই প্রজেক্টের দেখেন কত সুন্দর পরিষ্কার রাখিছি, দেখেন একটাও কোনো ঘাস নেই। আবার এই সাইডে দেখেন ঘাসে ভরে গেছে। তো আমি ওই যে চারা যেহেতু ডেলিভারি হচ্ছে, ডেলিভারি করতে গিয়ে এই এতটুকু দেখাচ্ছি কেন, এই যে এখানে দাঁড়ায় যে অনেকেই কি করে যে কচুর জমিতে ম্যাসেট ব্যবহার করে, মানে আগাছানাশক মারার জন্য বা ঘাস মারার জন্য আপনার ঘাস মারা কীটনাশক ব্যবহার করে, ঘাস মারা কীটনাশক ব্যবহার করে। সবাইকে একটা কথা বলি যে ভাই, আপনারা কখনো কচুর জমিতে কোনো মতে ঘাস মারা কীটনাশক কখনোই ব্যবহার করবেন না। আমাদের মতন এই জমিটা দেখতেছেন, এটা হাত দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন বা নিড়ানি দিয়ে বা জোন দিয়ে হোক, যেভাবে হোক পরিষ্কার করবেন। আগাছানাশক যদি কোনো মতে যদি আপনার জমিতে প্রবেশ করে, আপনার সেই প্রজেক্ট ধরে নষ্ট হয়ে যাবে। এটাই হলো, আর কখনোই আপনি ঠিক করতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতে অনেকে এলো আগাছানাশক ব্যবহার করছে, তার বাতাস জমিতে পড়েছে, বা ধান ক্ষেতে আগাছানাশক দেওয়ার পরে আলো আপনার কী করেছে, কচু জমিতে এসে, বা ওই যে মোটর থাকে ওরকম মোটরের পানিতে হাত দিচ্ছে, সেই মোটরের পানিটা আপনার কচু জমিতে গেছে, এরকম হতেই পারে। এইভাবেও যদি আপনার কচু জমিতে যদি কোনো রকম কীটনাশক চলে যায়, আগাছানাশক, তাহলে কিন্তু আপনার এই প্রজেক্ট ধরেই নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ভুল কাজটা কখনোই করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন পরিষ্কার করতেছি জমিটা, সুন্দরভাবে নিজেরাই পরিষ্কার করতেছি। তো কচুর জমিতে অনেক পরিশ্রম করতে হবে। আর গাছের বয়স যখন এরকম হয়ে যাবে, তখন গাছ বুঝে সার ব্যবহার করতে হবে। কী কী সার ব্যবহার করতে হবে, প্যাকেট সার বা সরকারি সার যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন। এগুলো আমাদের কাছ থেকে জেনে শুনেই আপনারা ব্যবহার করবেন। তো এই হলো বিষয়। আর কচু জমিতে যেন কোনো কেঁচো পোকা না থাকে, সেজন্য অবশ্যই লক্ষ্য রাখবেন। কেঁচো পোকা হলে অবশ্যই কেঁচো পোকা মারা কীটনাশক ব্যবহার করতে পারেন। এটা হলো আপনি ব্যবহার করতে পারবেন। যে কাদায় যদি কোনো পোকামাকড় হয়, তার জন্য কীটনাশক ব্যবহার করতে পারবেন। এবং লেদা পোকা হলে আপনার পাতা খেয়ে বেড়ায় দেয়, বা জাপ পোকা, এই যে কচুর পাতার উল্টো সাইডে হলো এই যে কালো কালো ফুটা তিলে জাপ হয়, এইটা হলে আপনার মানে গাছটারে আকাটা করে দেয়। এবং যদি হলো আপনার গাছের পাতা যদি পোকায় খেয়ে ফেলায় দেয়, লেদা পোকা, ফড়িং পোকা, মাকড় পোকা, ঠিক আছে, এই ধরনের পোকা যদি অ্যাটাক করে, তাহলে ইটি গোল্ড, আলটিমা প্লাস, বা আমি স্ক্রিনে আরও কিছু ওষুধের নাম দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বা আমার ডিসক্রিপশনে থাকবে, বা আমাকে ফোন দেবেন যে কোন ওষুধ ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যেটা আমি ব্যবহার করে আমি প্রমাণ পাইছি যে অতিরিক্ত দ্রুত কাজ করে, সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। এই জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আমরা সবসময় সাজেস্ট করি যে ভাই, আপনারা কচু চাষে আসার আগে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে চাষ করতে আসবেন, তারপরে চারা সংগ্রহ করবেন। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে লতি কচু চারা ডেলিভারি করে থাকি, আপনারা সকলেই জানেন। এই যে দেখতে পাচ্ছেন যে পরিষ্কারের কাজ চলতেছে। তো ভিডিওটি আমরা এখানে শেষ করে দেব। শেষ করার আগে আপনাদেরকে দেখাই পুরাতন জমি। এই যে পুরাতন জমির এই চারাগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি। এই যে দেখুন, যে সকল চারাগুলো দেখতে পাচ্ছেন মাত্র 2 টাকা পিসে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি, এবং ডেলিভারি চার্জ আলাদা। এই যে দেখুন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।